নমস্কার, আপনারা দেখছেন লোন বা ট্যাক্স রিলেটেড ভিডিও। এখানে আইন ও ট্যাক্স নিয়ে যারা বিভ্রান্ত, ইনকাম ট্যাক্স, জিএসটি সবকিছু সহজ বাংলা ভাষায় বুঝতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ল বা ট্যাক্স বা লোন এই বিষয়গুলো শুনলেই ভয় লাগে, তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। আর এখানে ট্যাক্স, লোন সংক্রান্ত বিষয়ে একদম সহজ ভাষায় বুঝিয়ে বলা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের টপিক হলো ইনস্ট্যান্ট লোন অ্যাপ ব্যবহার করা পুরোপুরি নিরাপদ কিনা। যদি এখানে শর্ট অ্যান্সার দিই তাহলে বলবো সব ইনস্ট্যান্ট লোন অ্যাপ নিরাপদ হয় না। কিছু ভালো লিগ্যাল অ্যাপ রয়েছে, আবার অনেক ভুয়ো বা প্রতারক অ্যাপ আছে। এখানে জেনে নিই নিরাপদ ইনস্ট্যান্ট লোন অ্যাপ কেমন হয়। তাহলে প্রথম আমি বলবো আরবিআই রেজিস্টার্ড এনবিএফসি বা ব্যাংকের সাথে যুক্ত যে অ্যাপগুলো সেগুলো হলো নিরাপদ। সেকেন্ড, গুগল প্লে স্টোরে ভালো রেটিং আছে কিনা, 4+ ওপরে বা 4 স্টারের ওপরে বা তার কাছাকাছি ভালো রেটিং আছে কিনা, আর অনেকে ডাউনলোড করেছে কিনা, বা পরিষ্কার রিভিউ রয়েছে কিনা, এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে সেই অ্যাপটা নিরাপদ। 3 নম্বর কি, পরিষ্কারভাবে সেই অ্যাপে লেখা থাকবে সুদের হার, প্রসেসিং ফিস আর রিপেমেন্ট ডেট, এটা একটা নিরাপদ। নেক্সট হচ্ছে ক্যামেরা, কন্ট্যাক্ট, গ্যালারির মতো অপ্রয়োজনীয় জিনিসগুলো পারমিশন সেই অ্যাপে চাইছে কিনা। যদি পারমিশন না চেয়ে থাকে তাহলে সেই অ্যাপটা নিরাপদ। এবার পরের স্টেপে চলে আসি যে ভুয়ো বা বিপজ্জনক লোন অ্যাপের লক্ষণগুলো কি কি হতে পারে, বা কোন অ্যাপগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা ভুয়ো। সেখানে কি থাকবে, খুব সহজে লোন দেওয়ার লোভ দেখাবে, সেটা আমরা একটা পয়েন্ট জানতে পারবো যে এটা ভুয়ো অ্যাপ, এটা দেখে বুঝতে পারবো। নেক্সট কিভাবে বুঝতে পারবো, বেশি পারমিশন চাইছে কিনা। পারমিশন বলতে কিসের পারমিশন চাইতে পারে, কন্ট্যাক্টসের, ফটোজের, গ্যালারির সেই কন্ট্যাক্টসগুলো চাইছে কিনা। যদি চায় তাহলে সেটা ভুয়ো অ্যাপ বা বিপজ্জনক লোন অ্যাপ। নেক্সট কিভাবে জানতে পারবো, যে লোন নেওয়ার পর ফোনে হুমকি আসছে কিনা, কন্ট্যাক্ট লিস্টে কল আসছে কিনা, ঠিক আছে, ছবি এডিট করে বদনাম করছে কিনা, সেগুলোর থেকে আমরা জানতে পারবো যে এটা ভুয়ো অ্যাপ। নেক্সট হচ্ছে সুদের হিসাব পরিষ্কার করে যেখানে লেখা থাকবে না সেটা হবে ভুয়ো বা বিপজ্জনক লোন অ্যাপ। নেক্সট কি, আরবিআই বা এনবিএফসি নাম উল্লেখ ওখানে থাকবে না, সেটা হবে আপনার ভুয়ো বা বিপজ্জনক বা প্রতারক অ্যাপ। এখানে বলে রাখি এই জন্যই কিন্তু ভারতের অনেক মানুষ এই কারণেই মানসিকভাবে হেনস্থার শিকার হয়েছে। ইনস্ট্যান্ট লোন অ্যাপের ঝুঁকিটা বেশি। কেন মানসিকভাবে হেনস্থার শিকার হচ্ছে, সুদ মানে বেশি, খুব বেশি হলে অ্যানুয়াল 100 থেকে 300% পর্যন্ত হতে পারে। 7 দিন বা 14 দিনের মধ্যে টাকা ফেরত দিতে হতে পারে। একদিন দেরি হলেই জরিমানা বা হুমকি দেয়। ঠিক আছে, আর পার্সোনাল ডেটা মিসইউজ হওয়ার সম্ভাবনা এখানে থাকে। তো এখানে বলে রাখি তুলনামূলকভাবে নিরাপদ কিছু অ্যাপের নাম। তো অ্যাপের নাম যদি আমি কয়েকটা বলি যেটা খুব ভালো এবং বিশ্বাসযোগ্য, সেটা হচ্ছে পেটিএম লোন, ফোনপে লোন, নেভি, টাটা ক্যাপিটাল, বাজাজ ফাইন্যান্সার। এগুলো হচ্ছে বিশ্বাসযোগ্য, তাও আপনারা যখন অ্যাপ্লাই করবেন যাচাই করেই অ্যাপ্লাই করবেন। নেক্সট, ফেসবুক এবং টেলিগ্রামে কিছু লোন পাওয়া যায়, ঠিক আছে, লিঙ্ক থেকে, মানে ওখানে কিছু লিঙ্ক দেওয়া হয়, সেই লিঙ্ক থেকে আপনারা লোন যেটা অ্যাপ্লাই করেন সেটা করবেন না। ফেসবুক এবং টেলিগ্রামে পাওয়া লোনের লিঙ্ক থেকে কখনো লোন নেবেন না। যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই নিয়মগুলো মেনে চলতে হবে যেগুলো আমি এখন বলছি। সেটা হলো, আগে আরবিআই ওয়েবসাইটে এনবিএফসি যাচাই করবেন যে ওই লিঙ্কটাতে যে লোনটা আপনি নিতে চাইছেন সেটাতে আরবিআই ওয়েবসাইটে এনবিএফসি যাচাই করবেন। ছোট অ্যামাউন্ট নেবেন, পারমিশন ভালো করে পড়বেন যে ওখানে কি পারমিশন চাইছে। অ্যাপ ইনস্টল করার আগে রিভিউ দেখবেন, রিপেমেন্ট ডেট নিশ্চিত করবেন।
আর যদি আমাদের কাছে আপনারা পরামর্শ চান তাহলে আমি বলতে পারি খুব জরুরি না হলে ইনস্ট্যান্ট লোন অ্যাপটা আপনি এড়িয়ে চলুন। এবার গুরুত্বপূর্ণ সতর্কতা আপনাদের আমি দিচ্ছি, সেটা হচ্ছে যদি আপনার তাড়াহুড়ো না থাকে তাহলে ব্যাংক বা বড় এনবিএফসির মাধ্যমে লোন নিন। ইন্টারেস্ট ও শর্ত তুলনামূলক ভালো থাকে। সবসময় টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে পড়ুন। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্ত।